আমার খবর। আগে মানুষ হন, পরে হিন্দু মুসলিম। তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠকের শেষেই বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত বলেন, 19 তারিখ ডাকবাংলো মাঠে ওয়াকফের বৈঠক আছে। বোলপুরে কোনো ব্যবসায়ীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, দোকানপাট খোলা থাকবে। আমি মিটিংয়ে থাকবো। ডাকবাংলোর মাঠে পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধা নেই, খুব শান্তিপূর্ণ বৈঠক হবে। তারপরে অনুব্রত বলেন, আমার রক্ত এবং একজনের মুসলমানের রক্ত নিয়ে কোনো ডাক্তার বলে দিক এটা হিন্দুর কিংবা এটা মুসলমানের, আমি দল ছেড়ে দেবো। এদিনের বৈঠকে সুদীপ্ত ঘোষ ছাড়া অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠক আছে, এটা আইএনটিসির মিটিং আছে, হ্যাঁ, প্লাস সব থেকে যেটা ব্যাপার, আমাদের যে ভোটার লিস্টে যে আজ পর্যন্ত ট্রেনিং চলছিল, সে ট্রেনিং আমাদের কালকে শেষ হয়েছে এবং সুন্দরভাবে শেষ হয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে এবং বীরভূম জেলাতে খুব ভালো কাজ করেছে আইপ্যাক, এটা অস্বীকার করা যায় না। প্রত্যেক বিধানসভা ধরে ধরে, প্রত্যেক ব্লক ধরে ধরে, প্রত্যেক অঞ্চল ধরে ধরে ট্রেনিং হয়েছে। এই জন্য আমি আইপ্যাককে ধন্যবাদ জানাই। ট্রেনিং শেষ হয়েছে এবং আমি এখানকার মানুষদেরকে নিয়ে বলবো, বুথের বুথের প্রত্যেকটি মানুষ যেন ভোটার লিস্ট নিয়ে সচেতন থাকে। দাদা, জেলা ঘুরছেন, দেখছেন, কোন কোন জিনিসগুলো আপনার চোখে পড়ছে? সবই ভালো আছে, সেই পুরনো কর্মী আছে, পুরনো মানুষই আছে, কারো পরিবর্তন হয় নাই, তারা খুব খুশি। কালকে বেশ কয়েকটা খৈরসের সঙ্গে কথা বলেছেন, যেটা হলো কর্মীদেরকে সচেতন হতে বলেছেন এবং সেটা খয়রাসুলে। হ্যাঁ, আজকে কি বার্তা দেবেন? আজকে বার্তা একটাই বার্তা, যে যেহেতু ওয়াকফ তো সম্পূর্ণকাল মমতা ব্যানার্জি মিটিং করেছে, মমতা ব্যানার্জি দেখছে, আমার একটাই বক্তব্য, মানুষ হন, হিন্দু মুসলমান করেন না। আমার রক্তও যা, একটা মুসলমানের রক্ত তাই, আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে, হিন্দু মুসলমান করে লাভ নেই। একটা জিনিস হচ্ছে 19 তারিখে ডিস্কো বছরে হয়েছে, ও তো মুসলমান, ওর রক্তটা না হোক আর আমার রক্তটা না হোক, কি সুইত্র রক্তটা না হোক, কোনো ডাক্তার যদি বলে দেয় এটা হিন্দুর রক্ত আর ওটা মুসলমানের রক্ত, আমি আর দল করব না। 19 তারিখে বোলপুরে একটি ওয়াকফ নিয়ে ওটা আলোচনা হয়েছে, ওরা ওয়াকফের যারা লোকজন এসেছিল কালকে, তারা ডাকবাংলার মাঠে, যেটা স্টেডিয়াম মাঠে, ওরা মিটিং করবে, আর ডাকবাংলার পাশের মাঠে ওরা বাস রাখবে। ওটা সুন্দর, তারা করতেই পারে। বোলপুরের ব্যবসায়ীরা ভীত সদস্য না না না, বোলপুরে ভীত সঙ্গ হবে কেন? যারা মুসলিম ভাই তারা তো, আমি তো মিটিং এ থাকবো, ওই মিটিং এ আমি থাকবো, কেন ভীত হবে কেন? আমার মুসলমান ভাইটাও আমার ভাই, হিন্দু ভাইটাও আমার ভাই। না না না, একবারই না, সেই ধরনের মুসলমানদের কোনো কথাবার্তা নাই এবং তাদের সঙ্গে কারণ অনেকক্ষণ কথা বলেছি, খয়রাসুল থেকে ঘুরে এসে, এবং খুব ভদ্র কথা এবং আঙুরদা আছে, পুরনো লোক আমাদের, সবাই আমাদের পুরনো লোক, আকাশ এসেছিল, সবাই এসেছিল, তো এই কারণে কোনো ব্যাপার নেই। না না, বন্ধ রাখবে কেন? কিছু না, বন্ধ রাখবে। তুই তো মুসলমান, তোর সঙ্গে কারো ঝগড়া আছে নাকি? দেয় তাহলে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।